এই বাক্সটা খোলা কেন? বন্ধ করো আর নিয়ে যাও সবকিছু বাইরে। তাড়াতাড়ি নিয়ে যাও এই বাক্সটাকে বাইরে। অতি উত্তম দাদা। আপনি তো পুত্র হওয়ার কর্তব্য জন্ম নেওয়ার আগে থেকেই পালন করছেন। এই গুণ তো আমি আপনার থেকেই শিখেছি প্রভু। এবার আমাকে যাওয়ার আদেশ দিন। এরপর আমাদের গোকুলেই আবার দেখা হবে। কি অদ্ভুত ঘটনা ঘটল তাই না আর্য? রোহিণীর এখানে আসা, যশোদার এই পীতাম্বর দিয়ে নিরাশার অন্ধকার দূর হওয়া, আর তারপর রোহিণীর সুরক্ষিতভাবে বাইরে যাওয়ার ব্যবস্থা, এই সব কিছুই তো চমৎকার। তুমি ঠিকই বলেছো দেবকী। আর কখনো দৈববাণীতে অবিশ্বাস করো না, সে তো অবশ্যই পূরণ হবে। আমার সন্তান। কি হয়েছে দেবকী? আর্য, সবকিছু শান্ত লাগছে কিরকম। আমি আমার গর্ভে আমার সন্তানকে অনুভব করতে পারছি না। আর্য! আরে কেউ আছো? প্রহরী, কেউ আছো? দাদা, তাড়াতাড়ি একজন দাইমাকে নিয়ে আসুন। এই সন্তান সময়ের আগে জন্ম নিচ্ছে। উত্তম সংবাদ। আমিও আমার ভাগ্নের জন্মদিনকে অন্তিম দিন বানানোর জন্য অধীর হয়ে আছি। একটি দুঃসংবাদ আছে বসুদেব। দেবকীর সপ্তম সন্তানের গর্ভপাত হয়েছে। নারায়ণ কংসকে ভয় পেয়ে গেল। আকাশবাণী করে সবাইকে ভয় দেখানোর দেবতা কংসকে ভয় পেয়ে গেল, আর দেবকীর সপ্তম সন্তানকে জন্ম দেবার সিদ্ধান্তই বদলে দিলেন। সপ্তম পুত্র, 7টা মৃত্যু। এবার শুধু অপেক্ষা অষ্টমের। এমন অবস্থা করব আমি ওর, তুমি নারায়ণ আকাশবাণী করার ব্যবস্থাই বন্ধ করে দেবে। এ তো খুবই বড় দুঃসংবাদ। এতদিন তো শুধু কংসই শত্রু ছিল, আর এখন ভাগ্য দেবকীর শত্রু হয়ে গেল। সপ্তম সন্তানের গর্ভপাত হয়ে গেল। কে জানে দেবকীর এখন কি অবস্থা। ঈশ্বর যখন যন্ত্রণা দিয়েছেন, তখন এর প্রতিকারও উনি করবেন। রোহিণী বৌদি, তুমি? দিদি, 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 ভেতরে এসো। আর্য, বসো। ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তুমি সুস্থ আছো। কিন্তু এতদিন কোথায় ছিলে? কোনো খবর পাঠাওনি কেন? এই নাও, এই নাও জল খাও।
ঠিক আছো তো? না যশোদা, সেই কারণেই এখানে এসেছি। এইরকম অবস্থায় না কাউকে বিশ্বাস করতে পারবো, না কোথাও যেতে পারবো। এই জন্যই সবাইকে লুকিয়ে তোমার কাছে চলে এলাম। বৌদি, এটা তো তুমি খুব ভালো করেছো, কিন্তু বৌদি কি হয়েছে তোমার? আমি গর্ভবতী যশোদা, যে কোনো সময় সন্তান জন্ম নিতে পারে। আর কংসের সৈন্য যে কোনো জায়গায় থাকতে পারে। আমি চাই না যে আমাদের সন্তানের কোনো ক্ষতি হোক। দিদি, আমি থাকতে তোমার সন্তানের কোনো ক্ষতি হতে পারে না। তুমি চিন্তা করো না, আর কেউ কিচ্ছু জানতে পারবে না। দাইমারও কোনো প্রয়োজন নেই। তোমার সন্তানের দাইমা আমি হব। আমি তো শেষনাগকে অবতার রূপে জন্মাতে দেখব, তাই আর একটু অপেক্ষা করতে পারছি না। শ্রীকৃষ্ণের দাদাকে দেখব আমি। আপনাকে অভিনন্দন জানাই। আপনার কৃষ্ণ অবতারের বড় ভাই অর্থাৎ দাদা জন্ম নিতে চলেছে। গোকুলে আপনাকে স্বাগত জানাই দাদা। তোমাকে অভিনন্দন দিদি, পুত্র হয়েছে। একদম তোমার মতো দেখতে। আমার সন্তান হলো না ঠিকই, কিন্তু আমার দিদির সন্তান আমাকে মায়ের স্থান দিয়েছে। এই সন্তানকে পৃথিবীতেও তো তুমি এনেছো যশোদা। এই সন্তান শুধু রোহিণীর নয়, ও যশোদারও সন্তান। শুনলে তো শোনা, তোমার দুজন মা। জ্যেষ্ঠ হওয়ার সম্পূর্ণ আনন্দ উপভোগ করুন মা রোহিণী, আর মা যশোদার ভালোবাসা যত পারেন উপভোগ করে নিন আমার আশা অবধি। কারণ ছোটরা যখনই আসে বড়দের অধিকারের ওপর সবসময় ভাগ বসায়। এই মৃত্যুর আর প্রয়োজন নেই। আমি বাঁচতে চাই। আমরা বাঁচবো আর্য। এই হঠাৎ তোমার কি হলো দেবকী? একটা স্বপ্ন সত্যিকে বদলে দিল। স্বপ্ন? কেমন স্বপ্ন দেবকী? আমি স্বপ্ন দেখলাম আর্য যে। কি দেখলে দেবকী? কিছু মনে পড়ছে না আর্য, কিন্তু যে স্বপ্ন আমি দেখলাম সেটা বাস্তবে অনুভব করতে চাই। নন্দলাল জয় গোপাল জয়